ডেপুটেশন দেবো চলে আসবো এমনটা না, প্রকৃতপক্ষেই আমাদের যা বক্তব্য এবং দাবি থাকবে তার সঠিক উত্তর এবং কার্যকরী না হওয়া পর্যন্ত আমরা ব্লক অফিসেই অবস্থান করব। আমাদের অনেকগুলি দাবি, তার মধ্যে অনেকগুলি মুখ্য দাবির মধ্যে একটা দাবি এই জানেন আপনারা যে সারা রাজ্যেই বাংলা আবাস যোজনা নামে যে বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে, তা হচ্ছে আপনারা জানেন যে আবাস যোজনাকে বিকল্প হিসাবেই রাজ্যের সরকার বাংলা আবাস যোজনা হিসাবে চিহ্নিত করেছে। আসলে এটা মমতা ব্যানার্জির একটা ভোট রাজনীতির করা। অবশ্যই গরিব মানুষ বাড়ি পাবেন, এটা তো আমরা সবাই চাই। ভোট রাজনীতির কারণেই বলছি যে আমরা অন্ধকারে আছি এখনো পর্যন্ত, যে আবাস যোজনার ক্ষেত্রে যে টাকা বরাদ্দ হয় সরকারিভাবে, যা অতীতেও আমরা দেখেছি, সেই পরিমাণ টাকা এবারে বরাদ্দ হচ্ছে না। আমরা দেখেছি অতীতে যে 1,20,000 টাকা, তার সাথে 100 দিনের কাজে যুক্ত হওয়া আরও 20,000, এবং একটা বাড়ি করবে গরিব মানুষ, নির্মল গ্রাম পঞ্চায়েত, নির্মল সরকার, নির্মল রাজ্য, অনেক প্রচার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি করছেন। তাহলে নির্মল যদি সব করতে হয় তাহলে তো একটা শৌচাগার দরকার, একটা বাথরুম পায়খানা দরকার, তার জন্য বরাদ্দ থাকতো অতীতে আমরা দেখেছি 10,000। এই সবটাকে বাদ দিয়েই 1,20,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রথম পর্যায়ে 60,000 দেবেন, দ্বিতীয় পর্যায়ে আর 60,000 দেবেন। তাহলে বাকি টাকাটা কোথায় গেল? এক। দ্বিতীয়ত, গোটা রাজ্যের ক্ষেত্রে যা রঞ্জিত বলার চেষ্টা করছিলেন, যে ঠিকই আমরা সবাই জেনেওছি এটা, যে বেশ কয়েক লক্ষ নাম রাজ্য সরকার বাতিল করেছে, এবং বাতিল করেছে শুধু না, ইচ্ছাকৃতভাবেই বাতিল করেছে বলে আমাদের মনে হয়। আমরা আমাদের ব্লকের যা তথ্য, ইতিমধ্যে পাওয়া তথ্য, 2022 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে একটা সার্ভে হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে, সেখানে বিডিও অফিসের অফিসার, পঞ্চায়েতের অফিসার, এসডিও অফিসের টিম, ডিএমের টিম, পুলিশ প্রশাসনের টিম, সব টিম মিলিয়ে একটা সার্ভে করে আবাস যোজনার স্যাংশন লিস্ট হিসেবে তৈরি হয়েছিল 1765 জনের নাম, এবং পিএলডব্লিউ যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যা ছিল সেটাতে করা হয়েছিল 5,935 জনের নাম। তাহলে দুটোই মিলিয়ে আমরা জানতাম 7,700 লোকের নাম স্যাংশন এবং ওয়েটিং লিস্ট হিসাবে ছিল। অদ্ভুত ব্যাপার, ওই 22 সালের পঞ্চায়েতের আগে 1,465 জনের সবার প্রায় বাড়ি প্রশাসনের উদ্যোগ এবং আশ্বাস, পঞ্চায়েতের প্রধানরা বলছেন, তৃণমূলের নেতারা বলছেন, বিডিও অফিস থেকে বলা হচ্ছে সব বাড়ি ভেঙে দিতে হবে, বাড়ির টাকা এখনই ঢুকে যায়। 1,765 জন লোক বাড়ি ভেঙে ফেললেন, এবং বাড়ি ভাঙার পর বর্তমানে যা সার্ভে করে সেখান থেকে চিহ্নিত করা হয়েছে 1,765-র মধ্যে 1,486 জনকে। তাহলে 279 জন খুবই সমস্যা সংকট, যাদের ঘরটাকে ভাঙিয়ে দেওয়া হলো, মাটির বাড়ি ভেঙে ফেললেন তারা, তারপরেও তাদের মধ্য থেকে 279 জনকে বাতিল করে দেওয়া হলো। এবং আমাদের কাছে ইতিমধ্যে যা তথ্য আমরা সংগ্রহ করেছি, এবং ভিডিওকে তা নিয়ে যা হচ্ছে আবেদন করা হয়েছে, অনেকগুলি তথ্য পাওয়া গেছে। আমরা 6 তারিখ ভিডিওকে এ ব্যাপারে বলবো, যে বাড়ি ভেঙেছেন, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কোথায় সমবায় সমিতি থেকে, কোথাও ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন, করে বাড়িটাকে কোনো রকমে করার চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত বাড়ি একবার সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছেন এমনটা না, তাহলেও বাড়িটা থাকার মতো উপযোগী করেছেন, তাদের নাম ইতিমধ্যে সার্ভে করে বাতিল করা হয়েছে। তারা আবেদন করেছে ভিডিওর কাছে, অনেকগুলি সংখ্যায় আছে, আমরা 6 তারিখে এই ব্যাপারে বলব। তাহলে এই যে 279 জনেরকে বাতিল করে দেওয়া হলো, এটা রাজ্য সরকার তার সেকেন্ড টাইম কোয়ারির মধ্য দিয়ে ইন্টেনশনালি, মানে একেবারে রাজ্য সরকার দায়িত্ব নিয়েই বাতিল করে দিলেন গরিব মানুষগুলোর নাম। এবং পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যা ছিল আপনারা জানেন, যে 5,935 জন সার্ভে করলেন। আবার সার্ভে করে সেখান থেকে এবারের সার্ভে করে যে তালিকাটা তৈরি করেছেন সেটা হচ্ছে 4,459 জনের নাম।
তাহলে 5,900 থেকে 4,459 জনের নাম রাখলেন, বাকিটা বাতিল করে দিলেন। প্রকৃত গরিব মানুষ, মাটির বাড়ি ছিল, 22 সালে স্যাংশন করলেন, পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করলেন, 24-এর শেষের দিকে এসে তাকে আবার বাতিল করে দিলেন। এই যে সরকার এবং সরকারের অধীনস্থ কর্মচারীরা সরকারের মতো করেই গরিব মানুষ, মাটির বাড়ি আছে এইসব বিবেচনা না করেই সরকারের নির্দেশেই ইচ্ছে মতো করে নামগুলি সব বাতিল করে দেওয়া। তাহলে স্যাংশন লিস্ট 22 সালের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, এই দুটো লিস্ট থেকে প্রায় 1613 জনের নাম উধাও হয়ে গেল আমাদের ব্লক এলাকায়। এটা হচ্ছে যেমন একটা দিক যে সরকার তার দায়িত্ব নিয়েই করলেন, গরিব মানুষকে বঞ্চিত করলেন। অনুরূপভাবে লক্ষ্য করা যাচ্ছে এই যে টোটাল মিলিয়ে এখনো পর্যন্ত যে লিস্টটা তৈরি করেছে, স্যাংশন এবং পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যে তৈরি হয়েছে, তাতে 6,087 জনের যে নাম আছে 7,700 থেকে, তার মধ্যে অদ্ভুত তথ্য উঠে আসছে। স্যাংশনের ক্ষেত্রে তো আছেই, গোটা ব্লক এলাকায় বেশ কিছু লোকের নাম পাওয়া গেছে যাদের পাকা বাড়ি, টাকা অনুমোদন করেছেন। প্রশাসনিকভাবে দুর্বলতা হোক, তৃণমূলের নেতাদের চাপে হোক, যে কোনো কারণেই হোক, অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যা পাকা বাড়ি আছে, তাদের নাম স্যাংশন লিস্টে আছে এবং কারো কারো টাকা ইতিমধ্যে ঢুকেও গেছে। সেই তথ্য আমাদের কাছে কিছু উঠে এসেছে, আমরা 6 তারিখ এ ব্যাপারে নিয়ে যাবো, ভিডিওর সঙ্গে কথা বলব। আবার এটাও লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু কয়েক হাজার হয়তো হয়ে যেতে পারে যা নাম নেই, মাটির বাড়ি প্রকৃত অর্থে, থাকার জায়গা নেই, ত্রিপল দেওয়া আছে, কোথাও ভাঙার টিন দেখা যাচ্ছে, ছিটে বেড়াটা খসে পড়েছে, দরজাটা ভালো নেই, এরকম অসংখ্য বাড়ি আছে যাদের স্যাংশন তো নয়ই, পার্মানেন্ট যে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে সেখানেও তাদের নাম নেই। মানে এই যে ভয়ঙ্করভাবে এই সরকার গরিব মানুষের বিরুদ্ধে যে যাচ্ছে, একেবারে এই সরকার গরিব মানুষের যে পক্ষে নয় তা পরিষ্কারভাবে প্রতিফলিত হচ্ছে। এক হচ্ছে কোনো লিস্টে না থাকা গরিব মানুষ, দ্বিতীয়ত ওয়েটিং লিস্ট যে তৈরি হয়েছে সেখানেও দেখা যাচ্ছে অসংখ্য পাকা বাড়ি আছে, তৃণমূলের নেতা তৃণমূল করে, প্রভাবশালী লোক, তৃণমূলের সঙ্গে ভালো সম্পর্ক আছে, যোগসাজস আছে। তাহলে এরকম লোকেরই নাম পাকা বাড়ি থাকা সত্ত্বেও পার্মানেন্ট ওয়েটিং লিস্টে তাদের নাম আছে। আমরা এই সমূহ তথ্যগুলি সংগ্রহ করেছি। আগামী 6 তারিখ এই ব্যাপারে ভিডিওর সঙ্গে কথা বলব, এবং কথা বলা শুধু না, আমাদের মৌলিক দাবি থাকবে যে গরিব মানুষ, প্রকৃত অর্থে গরিব মানুষ, মাটির বাড়ি যাদের আছে তাদের সবাইয়েরই নাম এই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা স্যাংশন লিস্টে হচ্ছে অন্তর্ভুক্তি করতে হবে। একটা অদ্ভুত তথ্য এই সময়ের মধ্যে আমাদের কাছে উঠে এলো, সেটা হচ্ছে যে ফ্ল্যাট নিয়ে, এবং মুখ্যমন্ত্রীকে বলো তাতে কিছু তথ্য আমরা দেখেছি, সেখানেও কিছু কারচুপি আছে। যে একবারে প্রকৃত অর্থে ব্যাপক যারা, তারা তো পাচ্ছেন ভালো, ব্যাপক নয় এমনও কেউ পেয়েছে মুখ্যমন্ত্রীর বলো কোটা থেকে। আবার ফ্ল্যাটের ক্ষেত্রে লক্ষ্য করে দেখলাম একবারে বাড়ি ভেঙে গেছে, নেই কিছু বাড়ি, থাকার মতো কোনো জায়গা নেই, থাকতে পারছে না, এরকমও কিছু লোকজন থেকে গেছে আমাদের ব্লক এলাকায়। ফ্ল্যাটের তো গোটা এরিয়াটা ফ্ল্যাট হয়নি, কয়েকটা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে ফ্ল্যাটটা হয়েছে। পলাশপাই গ্রাম পঞ্চায়েত, গৌরা গ্রাম পঞ্চায়েত, এই কামালপুরে কিছুটা অংশ, এই যেই অঞ্চলগুলিতে ফ্ল্যাট হয়েছে সেই ফ্ল্যাটগুলিতে, ফ্ল্যাট অংশতে দেখা গেছে যে বাড়ি ভেঙে পড়েছে, তাদের এই লিস্টে নাম নেই। এরকমও তথ্য আমাদের কাছে আছে। আমরা 6 তারিখে ভিডিওর কাছে যাব যে তাহলে ফ্ল্যাটে বাড়ি নষ্ট হয়ে যাওয়া, প্রকৃত অর্থে গরিব মানুষ, মাটির বাড়ি ইত্যাদি যা আছে তাদের অন্তর্ভুক্তি করতে হবে। যতক্ষণ না উনি অন্তর্ভুক্তি করার আশ্বাস দিচ্ছেন ততক্ষণ আমরা আমাদের ওই ব্লক অফিস ছেড়ে আমরা কেউ আসবো না। এটা হচ্ছে আবাস যোজনা সংক্রান্ত বিষয়ে বলা। বাকি আমাদের কমরেড রঞ্জিত বলেছে, একটা দুটো বিষয় একটু ধরিয়ে দেওয়া দরকার, অনেক দাবির মধ্যেই আমাদের আছে। সেটা আপনারা জানেন যে মাটি চুরি গোটা রাজ্যের, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে
প্রায়শই খবর দেখতাম মাটি চুরি হচ্ছে পশ্চিমবাংলায়। আমাদের সব লোকেরা স্লোগান তুলে মাটি চোর, কয়লা চোর, সোনা চোর, শুনতাম আমরা। দাসপুরে প্রত্যক্ষ করছি যে মাটি চুরি হচ্ছে। পলাশপাই খাল, দুর্বাচটি খাল কেটে ধারাবাহিকভাবে আমরা প্রশাসনের কাছে, আমরা ইরিগেশনের কাছে, বিডিওর কাছে এই খাল কাটা, অবৈজ্ঞানিকভাবে খাল কেটে কত মানুষের বাড়ি ভেঙে গেছে, কত মানুষের গোয়ালঘর ভেঙে গেছে, কত মানুষের বাথরুম পায়খানা ভেঙে গেছে, বাঁধগুলো সব নষ্ট হয়ে গেছে। এখনও সে তথ্য আছে আমাদের কাছে। দুর্বাচটি খাল কেটে হচ্ছে একবারে কাশীনাথ মানে পুকুরদো থেকে শ্যামগঞ্জ আর পিচ রাস্তা ভেঙে পড়ে আছে এখন। অদ্ভুত ব্যাপার। এরপরেও ওই খালের মধ্য থেকে টেন্ডার থেকে মাটি তোলা হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম, ইরিগেশন এসডিওর কাছে গিয়েছিলাম, ভিডিওর কাছে জানতে চেয়েছিলাম ঠিক কত টাকায় টেন্ডার ডাকা হয়েছে, কতটা পরিমাণ মাটি উঠবে ওখান থেকে, কোনো তথ্য নেই। কার্যত যা বোঝা যাচ্ছে যে টেন্ডারের নাম করে সরকারের ঘরে কিছু রেভিনিউ যাওয়ার কথা ওনারা বলছেন ঠিকই, কতটা রেভিনিউ যাবে আমরা জানি না, তো তার থেকে অনেক বেশি মাটি ওখান থেকে তুলে নিয়ে বিক্রি হবে বা হওয়া শুরু হয়েছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং যা করতে হবে, সরকার যা করবে তা জনগণের জানিয়েই করতে হবে। কারণ এটা এর সম্পদ, জনগণের সম্পদ। এই সম্পদ কোনো সরকারের না, পঞ্চায়েত সমিতির সভাপতির না, বিডিওর না, মুখ্যমন্ত্রীর সম্পদ না, জনগণের সম্পদ। জনগণকে জানিয়েই এখান থেকে মাটি তুলে বিক্রি করতে হবে। এ ব্যাপারে আমাদের যেমন 6 তারিখে বক্তব্য থাকবে, আমাদের বক্তব্য থাকবে যে দীর্ঘদিন ধরেই আমরা লড়াই করেছি। অভিনন্দন 9 নম্বর গ্রাম পঞ্চায়েতকে, অভিনন্দন হচ্ছে 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংহচকের জনগণকে। একটা চুল্লি, কত জায়গায় কত চুল্লি হচ্ছে, সামান্য একটা চুল্লিকে নিয়ে বছরের পর বছর ধরে রাজনীতি হচ্ছে। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন প্রশান্ত মাল, একাধিকবার আমাদের নেতারা গেছেন, জনগণ গেছে সেখানে, হবে হবে করে করে তিনি চলে গেলেন। তিনি আবার উপপ্রধান হয়েছেন, মহিলা প্রধান হয়েছেন, এনাদের কাছে একাধিকবার আছে, যাওয়া হয়েছে, চুল্লিটা হচ্ছে। তাহলে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দলের মদতে একটা গোটা গ্রামবাসী যেখানে এইসব করার ক্ষেত্রে, দাহ করার ক্ষেত্রে সমস্যায় পড়ছে, সমস্যায় আছে, সে একটা চুল্লি নির্মাণ কয়েক বছর ধরে আটকে আছে। এই চুল্লি নিয়ে আমরা 6 তারিখে যাব।